দুনিয়া সারিয়া চলে গেল। চোখের পানি সারিয়া কান্দে। দাদায় বলে, কেরে নাতি মুহাম্মদ কেন কান্না করো? দাদা কেন কাঁদবো না বলেন? আমার মতো এতিম এই মক্কার জমিন আর কে আছে? বাবা কেমন দেখতে পর্যন্ত বাড়ি নাই, আর মা এই 6 বছর বয়স আমাকে সারিয়া চলিয়া গেল। দাদা ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? দুঃখের সময় কে সান্ত্বনা দিবে? অসুস্থ হইলে মাথার মধ্যে কে হাত বুলাবে? দাদা কয়, নাতি মুহাম্মদ কাঁদিস না, যতদিন পর্যন্ত আমি বাঁচিয়া থাকবো তোর মুখে খাবার না দিয়ে আমি খাবার খাবো না। কেমন দুঃখী নবী! আর মাত্র 2 বছর পরে দাদাও দুনিয়া সারিয়া চলিয়া গেল। এই দুনিয়ার মধ্যে দাদা নাই, বাবা নাই, মা নাই, দাদি নাই। 8 বছর বয়সে সবাইকে হারাইলেন। মনের দুঃখে করে না, খেজুর বাগানে গিয়া খেজুর গাছের কাণ্ড দরিয়া দরিয়া চোখের পানি সারিয়া কান্দে। রে খেজুর গাছ সাক্ষী থাক, এই দুনিয়া আমার মতো এতিম কে আছে? জন্মের আগে আমার বাবা চলে গেল, 6 বছর বয়সে আমার মা চলে গেল। যেই দাদার হাতে আমি আদর সোহাগ পাইতাম, দাদাও দুনিয়া সারিয়া চলে গেল। নবী খেজুর গাছের কাণ্ড দরিয়া দরিয়া চোখের পানি সারিয়া কান্দে। চাচা আবু তালেব বলে, কে মনের দুঃখে গুনগুন গুনগুন করিয়া কান্দে রে? একটু বাহির হইয়া দেখি। বাহিরে গিয়া দেখে খেজুর বাগানে বাতিজা মুহাম্মদ চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। বাতিজা মুখের মধ্যে জড়াইয়া বলে, ও মুহাম্মদ, বাতিজা কেন কান্দো? বলে, চাচা এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার দাদা নাই, দাদি নাই, আপন বলতে কেউ নাই। ও দা চাচা, আমি কার ঘরে যাব? কে আমার আদর করবে? কে আমার খাবার খাওয়াবে? চাচা বলে, রে বাতিজা মুহাম্মদ কাঁদবি না, তোর মতো কয়েকটা ছোট ছোট সন্তান আমার আছে। আজ থেকে আমি তোর দায়িত্ব নিয়ে নিলাম। আমার সন্তান যেই পাতিলের খাবার খায় সেই পাতিলের খাবার তুই খাবি। আমার সন্তান না খায়া থাকলে তুইও না খায়া থাকবি। চাচা আবু তালেব নবী মুহাম্মদকে বড় আদর করে, বড় ভালোবাসে। চাচা ব্যবসা করে, গরিব মানুষ, ব্যবসার মধ্যে খালি লস হয়, ব্যবসার মধ্যে লাভ করতে পারে না। নবী 4 বছর পরে 12 বছর হয়ে গেল। চাচার সাথে ঘুমায়, চাচা গোসল করাইয়া দে, চাচা নিজের হাতে খাবার খাওয়াইয়া দেয়। হঠাৎ করে চাচা 1 মাসের জন্য দূরে যাবে, ব্যবসায় সিরিয়া যাবে। বলে, বাতিজা 1টা মাস আর দেখা হবে না, তোমার সাথে আমি ব্যবসায় যাব। আল্লাহ নবীর 12 বছর বয়স। বলে, চাচা এই জগতে আমার মা নাই, এই দুনিয়া আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই। আপনি আমাকে আদর করেছেন, লালন পালন করেছেন, আপনি যদি চলিয়া যান আমার খেয়ে দেখাশোনা করবে। ও চাচা, আপনি 1 মাসের জন্য সিরিয়া চলে যাবেন, আমিও 1টা মাসের জন্য আপনার সাথে যাইতে চাই। চাচা বলে, না রে বাতিজা, বড় কষ্ট সফর করা। বলে, যতই কষ্ট হয় আমি আপনার সাথে যাবো গো চাচা, আমাকে রাইখা যাবেন না। এইবার চাচা মনে মনে চিন্তা করে, বাতিজা যেহেতু বারবার বলে তাকে আমি ব্যবসার জন্য নিয়ে যাই। ব্যবসার জন্য নিয়ে গেল, সেই সিরিয়া যাবে। তৎকালীন সময় সিরিয়া জর্ডানে এক ছিল। যখন জর্ডান চলে গেল, একটা বুহাইরা পাদ্রী রাস্তার পাশে ছোট্ট একটা হুজরা তৈরি করে রাখছে, একটা মুসাফিরখানা। যখন এই রাস্তা দিয়ে কোনো মুসাফিররা যায়, এই পাদ্রী ওই মুসাফিরদেরকে খাবার খাওয়ায়। পাদ্রীর উদ্দেশ্য হলো, তাওরাতের মধ্যে পাইছে যখন মুহাম্মদ নবীর 12 বছর বয়স হবে, তার চাচা আবু তালেবের সাথে এই রাস্তা দিয়ে সিরিয়া ব্যবসার জন্য যাবে। পাদ্রীর চিন্তা, যদি আমি মুহাম্মদের পাই আমি একবেলা খাবার খাওয়াবো। নবীর আশায় আশায় 26টা বছর ধরিয়া মেহমানদারি করে যেই বণিকের দল ব্যবসার জন্য এই রাস্তা দিয়ে যায়, সবাইকে খাবার খাওয়ায়। ওই পাদ্রী 26 বছর খাবার খাওয়াইয়া খাওয়াইয়া ফকির হয়ে গেল। হঠাৎ করে 26 বছর পরে আল্লাহর পয়গম্বর চাচার সাথে সেই রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার পরে সবাই সিদ্ধান্ত নিল, চলো এই হুজরার মধ্যে আমরা একটু অপেক্ষা করি, এখানে একটু বিশ্রাম করি, কারণ আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম। পাশে একটা গাছ ছিল, মুরব্বীরা সবাই গাছের নিচে বসলো। 72 জনের বিশাল বড় একটা কাফেলা, সবাই গাছের নিচে বসলো। আল্লাহর পয়গম্বর 12 বছর বয়স, মনে মনে চিন্তা করে, মুরব্বীরা যেখানে বসলো আমি কেমনে বসি?
আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন দূরে গিয়া রৌদ্রের মধ্যে একা একা বসে আছে। কারণ চাচা জেডারা বসা, মুরব্বীদের সাথে আমি বসতে পারবো না, সবাই গাছের নিচে বসলো। আপনার আমার নবীর 12 বছর বয়স, দূরে গিয়া রৌদ্রের মধ্যে বসা। হঠাৎ করে ওই হুজরা থেকে পাদ্রী তাকাইয়া দেখে এই কাফেলার লোকগুলো সবাই গাছের নিচে বসলো। একটা বালক ওই যে দূরে একা একা বসে আছে, আর আকাশের মেঘমালা ওই বালককে ছায়া দিতেছে। পাদ্রীর বুঝতে বাকি নাই, আমি 26 বছর দরিয়া যাওয়ার অপেক্ষায় আছি গো, সেই মুহাম্মদের পাইয়া গেছি। পাদ্রী কাফেলার মধ্যে আইসা বলে, এই কাফেলার নেতাকে আব্দুল মুত্তালিব বলে আমি, আমার বাড়িতে দুপুরবেলা তোমাদের সবার দাওয়াত। সবাই দাওয়াত খাওয়ার জন্য চলিয়া গেল। সবাই যাওয়ার সময় কই আমাদের মাল সামানাকে পাহারা দিবে। সবাই বলে, বাতিজা মুহাম্মদ তুমি বাচ্চা মানুষ, আমরা দাওয়াত খাওয়ার জন্য যাই, তুমি সব মালগুলো পাহারা দিবা। আল্লাহর পয়গম্বর বলে, আপনারা টেনশন করবেন না, আমি আপনাদের মাল সামানা পাহারা দিব। আল্লাহর নবী 12 বছরের বালক মাল সামানা পাহারা দেয়। আর 71 জন লোক সবাই খাবার জন্য পাদ্রীর বাড়িতে চলে গেল। পাদ্রী সবার সামনে প্লেট দিয়ে দিলেন, খাবার দেয় না। আব্দুল মুত্তালিব বলে, আমরা দূর থেকে আসছি মক্কাতুল মুকাররমা থেকে, আমরা ব্যবসার জন্য সিরিয়া যাব, তাড়াতাড়ি খাবার দেন, আমরা চলে যাব। বললে, তোমাদের ওই বালকটা কোথায়? বলে, ওই বালকটাকে আমরা পাহারা দেওয়ার জন্য রেখেছি। বলে, ওই বালকের জন্যই তো তোমাদেরকে দাওয়াত দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বালককে না আনবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্লেটের মধ্যে খাবার দিব না। আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিব দৌড়াইয়া গিয়া বলে, রে বাতিজা মুহাম্মদ চলো। কেন চাচা, আমি মাল পাহারা দিই। বলে, তুই না গেলে খাবার তো দিবে না। আজকে আমাদের কাফেলার দোলা হইলি তুই। খাবার খাওয়া শেষ হলো। এবার পাদ্রী আবু তালেবের কানে কানে বলে, আবু তালেব, তোমার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ। তোমার এই বাতিজার নাম কি? মুহাম্মদ। বলে, হ্যাঁ। তার বাবার নাম আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। মায়ের নাম আমেনা। বলে, হ্যাঁ। তুমি কেমনে জানো? বলে, আমি তাওরাতের মধ্যে পড়েছি, শেষ জামানার নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। 12 বছর বয়সে চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবে। এই গাছের নিচে একটু বসবাস করবে। রে আবু তালিব, তাওরাত কিতাবের মধ্যে সব আমি পাইছি, এই জন্য 26 বছর দূরে রাস্তার মধ্যে ছোট্ট ঘর বানাই অপেক্ষা করি, কোন কাফেলার মধ্যে জানি আমি মুহাম্মদ নবীরে পাই। রে আবু তালিব, আমি এই কাফেলাদেরকে খাওয়াইতে খাওয়াইতে ফকির হয়ে গেলাম, আমার সব সম্পদ আমি শেষ করে ফেললাম। তবে আল্লাহর শুকর, আমি শেষ নবীর সাক্ষাৎ পাইলাম। তবে একটা কথা তোমারে বলি, তাড়াতাড়ি নিয়ে মুহাম্মদকে নিয়ে মক্কায় যাও, আর সিরিয়ায় যাইও না। ইহুদিরা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে আছে, কারণ তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ তার চাচার সাথে সিরিয়া আসবে, তার জবাই করে ফেলবে। তাড়াতাড়ি তুমি তোমার বাতিজারে নিয়ে মক্কায় চলিয়া যাও। আর আমি যদি মুহাম্মদ নবী নবুয়ত পাওয়া পর্যন্ত জিন্দা থাকি, আমি আল্লাহর কসম করে বলি, এই নবীর হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাই যখন খাবার খাইতে আসছিল, নবীজি একটু গাছের গোড়ার মধ্যে আইসা বসছিল। এই যে নবী গাছের গোড়ায় বসছিল, গাছটা ছিল মরা, মুহূর্তের মধ্যে গাছটা জিন্দা হয়ে গেছে। এখনো জোরডান ওই গাছটা মরুভূমির মধ্যে জিন্দা আছে। আল্লাহু আকবার বলে। বর্তমান বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বলে, এই গাছটা যেমন সতেজ আছে, মনে হয় কিয়ামত পর্যন্ত এই গাছটা কোনোদিন আর মরবে না। আল্লাহু আকবার। এবার বুহাইরা পাদ্রী বলে, ও আবু তালিব, যাও যাও, আর ব্যবসার জন্য সিরিয়া যাওয়া লাগবে না, যা ব্যবসা করব, যা হবে হবে। তোমার বাতিজারে বাঁচাইতে হইলে তাড়াতাড়ি মক্কায় চলিয়া যাও।
আবু তালেব কাফেলার লোকদেরকে বলল, তোমরা যাও ব্যবসার জন্য সিরিয়া যাও, আমি যাইতে পারবো না, আমার ভাতিজা মুহাম্মদ কি নিয়ে আমাকে মক্কায় ফিরে যাইতে হবে। সবাই বলল কেন, কিন্তু সেই কথা বলে না। পাদ্রী কানে কানে তো বলিয়া দিল। আবু তালেব মাল লইয়া মক্কায় চলে যায়। মন খারাপ, ভাতিজা তোরে তো বলছিলাম আমার সাথে আইসো না, কেন তুমি আসলা, বিপদে ফালাইলা। আজকে সারা জীবন ব্যবসায় লস খাইলাম, ভাবলাম আজকে ব্যবসায় একটু লাভ হবে, সিরিয়া যাব, বড় বাজারে ব্যবসা করব, কিন্তু আজকে জন্মের মতো আমার লস হবে, এই মাল নিয়ে আবার মক্কায় যাইতে হবে। যেইনি চলতেছে মক্কার দিকে, রাস্তার মধ্যখানে একজন ক্রেতা আইসা বলে, কি নাম তোমার? আমার নাম আবু তালেব, তোমার কাছে যেই মাল দেখা যায় সেই মাল আমার দরকার, আমি মালের জন্য সেই সিরিয়া যাইতাম, কিন্তু রাস্তার মধ্যেই তোমার মাল পায়া গেলাম। আবু তালেব তোমার মালের দাম কত? বলে এত। বলে আমি সিরিয়া যাওয়া লাগবে না, আমার কষ্ট লাগবে না, আমি ডাবল দাম দিয়া এই মাত্র তোমার মালগুলো কিনিয়ে নিতে চাই। আল্লাহু আকবার। আবু তালেব ডাবল লাভ করিয়া এই মাল নিয়ে মক্কায় চলে গেছে। আল্লাহু আকবার বলে। আবু তালেব আল্লাহর পয়গম্বররে বড় ভালোবাসতো, নবীও বড় ভালোবাসতো। যতদিন পর্যন্ত আবু তালিব আল্লাহর পয়গম্বর জিন্দা ছিলেন, মক্কার কাফেররা কোনো কিছু বলতে পারে নাই। আবু তালিবের ইন্তেকাল শুরু হয়ে গেল। আবু তালেব যেদিন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে গেলেন, চাচা আপনি আমারে বড় মোহাব্বত করতেন, বড় ভালোবাসতেন, আপনার গায়ের সাথে আমার গা লাগতো, আপনার হাত দিয়ে আমার খাবার খাওয়াইয়া দিতেন, গায়ের মধ্যে তৈল মালিশ করিয়া দিতেন। চাচা আপনি বেঈমান অবস্থায় মরবেন, আমি সহ্য করতে পারবো না, আপনি জাহান্নামে যাবেন, আমি সইতে পারবো না। ও চাচা আপনি কালিমা পড়েন, আপনি মুসলমান হন, আপনাকে আমি জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। আবু জাহেল ডান পাশে বসা, উতবা সাইবারা বসা। আবু জাহেল বলে, আবু তালিব সারা জনম্বর তুমি আমাদের ধর্মে থেকেছ, শেষমেশ বাপ দাদার ধর্মে সুল কালিমা মারবা না, না এই ধর্ম গ্রহণ করবা না। আল্লাহ নবী বুঝায়, কিন্তু চাচা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ভাতিজা মুহাম্মদ সেই শত্রুকাল থেকে তুমি আমার সাথে আছো, আমি তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা দেখছি যা জিন্দগিতে আর দেখি নাই, আমার সত্য বিশ্বাস হয় তুমি সত্য নবী, নিঃসন্দেহে তুমি নবী, মিথ্যার কোনো অবকাশ নাই। রে ভাতিজা আমি এই কথার সাক্ষ্য দেই, তোমার মতো ভালো মানুষ এই মক্কার জমিনে আর নাই, তোমার মতো সত্যবাদী মানুষ এই মক্কার জমিনে নাই, তুমি সত্য নবী। কিন্তু আমি কালিমা পড়তে পারবো না। বলে চাচা কেন? যদি আমি কালিমা পড়ি তাহলে আমাকে আবু জাহেলরা বৎসনা দিবে, বলবে বাপ দাদার ধর্মে সুল কালিমার সোনা, না আমি কালিমা পড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি শুধু একবার কালিমাটা আস্তে আস্তে আমার কানে পড়েন, কেউ শুনবে না, আমি শুনবো, আমার গলায় রশি লাগাইয়া হলো টানিয়া টানি আপনারে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এবার চাচায় ডাকিয়া বলে, ভাতিজারে আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, কিন্তু আমি কালিমা পড়ব না, আমি আমার বাপ দাদার ধর্মে থাকিয়া মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ নবী চোখের পানি সারিয়া কাঁদতেছে। যেই চাচা ছোট কাল থেকে আদর করিয়া যত্ন করিয়া বড় করলো, খাবার খাওয়াইলো, গোসল দিল, চাচা বুকের মধ্যে নিয়ে আমার ঘুম পাড়াইয়া দিত, ওই চাচা জাহান্নামে যাবে, নবী সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আয়াত নাজিল করে দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। হে নবী, হেদায়েতের মালিক আপনি না আমি আল্লাহ, যাকে হেদায়েত না দিব দুনিয়ার কেউ দিতে পারবে না। নবী গো আপনি চোখের পানি মুছিয়া ফেলেন, আপনার চাচার জন্য আপনি কান্না করবেন না, কারণ আমি ধন সম্পদ দিয়ে বিচার করব না, ক্ষমতা দিয়ে বিচার করব না, সৌন্দর্য দিয়ে বিচার করব না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করব না, আমি আল্লাহ বিচার করব ঈমান আর আমল দিয়া। ঠিক কিনা বলেন? ঈমান যার সুন্দর হবে আল্লাহর দরবারে তার দাম বেড়ে যাবে, আমল যার সুন্দর হবে দাম তার বেড়ে যাবে। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। চক্ষু বন্ধ করিয়া 1 মিনিট খেয়াল করেন,
যদি এখন আপনার মৃত্যু হয়, নামাজের পরে মুয়াজ্জিন ঘোষণা দিবে অমুকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকে নাই, অমুক ব্যক্তি দুনিয়া ছাড়িয়া চলে গেল। কেউ বলবে যা বাঁশ বাগানে বাঁশ কাটবার জন্য যা, কেউ বলবে কাফনের কাপড় কিনবার জন্য যা, কেউ বলবে তাড়াতাড়ি খবর দে গুড় করবার জন্য, লাশ বেশিক্ষণ দুনিয়ায় রাখা যাবে না, রাখলে লাশ পচিয়া যাবে, ফাটিয়ে দুর্গন্ধ বের হবে। আপনার মৃত্যুর এলান আপনি নিজে শুনবেন অমুকে নাই, কিন্তু মুখ ফুটিয়ে বলবার মতো কোনো ভাষা নাই। কেউ যাবে কবর খনন করবার জন্য, কেউ যাবে কাফনের কাপড় কিনবার জন্য, কেউ যাবে দাড়ি আর বাঁশ আনবার জন্যে। আহারে এত সুন্দর বাড়ি করলেন, এত সুন্দর গাড়ি করলেন, এত সুন্দর সম্পদ আপনি করলেন, বিঘার বিঘা সম্পদ আপনার আছে, বড় ব্যবসা আপনার আছে। এখন মারা গেলে মাগরিবের আগে আপনার জানাজা হয়ে যাবে, আপনার লাশটা নিয়ে কবরের মধ্যে নামবে। যখন আপনার লাশ নিয়ে দুইজন কবরে নামবে, মাথার বাঁধন পায়ের বাঁধন যখন খুলে দিবে, যখন মাথার বাঁধন পায়ের বাঁধন খুলিয়া দুইজন ব্যক্তি লাফ দিয়ে উপরে উঠবে, আপনি পারবেন না, পাটা জড়াইয়া ধরবে, তোমরা যাইও না হে আমার সন্তানেরা, অন্ধকার কবরে তোরা মাটি দিয়া চইলা গেলে আমি কেমনে থাকবো? আমি তো আমার বিল্ডিং এ দোতলায় তিনতলায় থাইকে অভ্যাস, এসির নিচে বড় বড় লাইট, এই অন্ধকার কবর, দিনের বেলা যেতেই বড় ভয় লাগে, আমি কেমনে থাকবো? কিন্তু আপনি যতই চিৎকার করবেন কেউ শুনবে না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদবে। দুইজন ব্যক্তি যখন উঠে যাবে, একটা একটা পাশের সাউনি দিবে, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, মাটি দিবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, একটা চিৎকার দিবে, আল্লাহ আমি কই আসলাম? আমি তো মাত্র 10 ঘন্টা আগে আমার বিল্ডিং এ ছিলাম, 5 ঘন্টা আগে আমার দোকানের মধ্যে ছিলাম, 8 ঘন্টা আগে আমার জমিগুলো মাপতেছিলাম, দেখতেছিলাম। এই 8 আর 10 ঘন্টার মধ্যে আমার জীবনে কিয়ামত হয়ে গেল। আমার ঘর সারিয়া, আমার সম্পদ সারিয়া শূন্য হাতে আমি কবরের মধ্যে আসলাম। এই জন্য মুমিন চিন্তা করবা মৃত্যুকে বেশি বেশি। নবী আমার বলে, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। হে বন্ধু, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, আর চোখের পানি সারিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, তওবা করবেন। মিথ্যা কথা কখনো বলবেন না, মানুষকে ঠগাইবেন না। আল্লাহর কসম, একটা টাকা যদি আপনি কাউকে ঠগান, কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমানতের খেয়ানত করবেন না, একটা টাকা কাউর মেরে খাবেন না। সরাসরি হাদিসের মধ্যে আসছে, ওই লোক এত আমল করছে, হজ করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, বলা হবে যাও যাও জান্নাতের মধ্যে চইলা যাও। ওই ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু একজন আইসা দাঁড়াবে, আমার একটা টাকা মাইরা খাইছিল দিয়া যাও। বলবে কবে? বলবে দুনিয়ার জমিনে তুমি আমার থেকে মাল নিছিলা, একটা টাকা দাও নাই। এবার বলবে তোমার টাকা আমি কোথা থেকে দিব, এখানে তো টাকা নাই। বলবে তোমার নেক আমল যা আছে সব দাও। সব নেক আমল দেওয়ার পরে সে শূন্য হয়ে যাবে একটা টাকার কারণে। আহারে হে বন্ধু, কান খাড়া করে শোনেন, আমানতের খেয়ানত করবেন না, কারো ক্ষতি করবেন না। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। ভালো করে মনে রাখবেন, যদি কোনো মানুষ জীবনে কারো একটা ক্ষতি না করে, নবীর ওয়াদা তার জীবনে কেউ তাকে ক্ষতি করবে না। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যদি কেউ কারো একটা উপকার করে, আল্লাহ 70